হবে। তখন বলছে যদি বর দিতে হয় তো ঠিক আছে। আমাকে কথা দিতে হবে যে আমি যা চাবো তা আমাকে দিতে হবে। তো তখন বলছে ঠিক আছে। তখন এই কন্ডিশন করছে, কন্ডিশন করার পরে তখন বলছে যে আমি নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ চাই। তার ভোক্তাবশেষ যে অধরামৃত সেই প্রসাদ আমি চাই। বলছে এটা তো অসম্ভব বাবা বা বৎস, তুমি অন্য কিছু চাও। কেননা এটা লক্ষ্মী দেবীর দোয়া নিষিদ্ধ ছিল। নারায়ণ, হ্যাঁ, তিনি কি করেছিলেন লক্ষ্মী দেবীকে এটা দিতে নিষিদ্ধ করেছিলেন। তো এরকম ভাবে সেবার মাধ্যমে তিনি কি করছেন এই প্রসাদ এই জগতে আনছেন। আর পরবর্তীতে আমরা দেখি এই প্রসাদ কোন রকম একটু তার ভাই, নারদের ভাইকে, হ্যাঁ, শিব, শিবজি, শিব সুখ নারদ আমরা গাই না গরুরতে, শিব সুখ নারদ প্রেমে গদ গদই, এরা হচ্ছে দুই ভাই শিব আর নারদ। হুম, এরা দুজনই ব্রহ্মার সন্তান। তো তো শিবজি বলছে যে ভাই তুমি এরকম স্বার্থপর কেন হলো, তুমি ভগবানের প্রসাদ একা খেলে আমাকে দিলে না। তখন এই যে আঙ্গুলের ভিতর থেকে একটু বের করে দিচ্ছিল, আর সেটু খেয়ে শিব একদম পুরা কি করেছিলেন, যেমন নৃত্য শুরু করেছিলেন, মনে হয় এখন পৃথিবী প্রলয় হবে। আর সেই নৃত্যর কাহিনী শুনে পার্বতী দেবী তো অবাক, যে তুমি কি করে আমাকে ছাড়া খেতে পারলে, আমি তো তোমার অর্ধাঙ্গিনী। তখন যেহেতু দিছিল না, তখন বলছে যেহেতু আমাকে এই প্রসাদ দিলে না, এই প্রসাদ শুধু আমি না, আমার যত সন্তান আছে আমি সবাইকে এই প্রসাদ খাইয়ে ছাড়বো। তখন এই পার্বতী দেবী এমন কঠোর তপস্যা করলেন, তপস্যায় নারায়ণ নিজে সন্তুষ্ট হলেন। আর সন্তুষ্ট হয়ে তখন তিনি বর দিলেন যে ঠিক আছে তুমি বর চাও। তখন বলছে আমি তোমার প্রসাদ চাই। তখন বলছে যে ঠিক আছে তুমি প্রসাদ, বলছে আমি শুধু পেলে হবে না, এই প্রসাদ এই জগতের সমস্ত জীব বা সমস্ত লোক এই প্রসাদ পাবে, আমার ভক্তবিন্দুরা। তখন বলছে তথাস্তু। তাই এই জন্য পুরীতে জগন্নাথের ভোগ নিবেদনের পরে এই পার্বতী দেবী বিমলা রূপে ওখানে রয়েছেন, এই বিমলা দেবীর ভোগ হয়, সেই প্রসাদ তখন আনন্দবাজারে যায়, আর ওখান থেকে সমস্ত ভক্তরা সেই প্রসাদ সংরক্ষণ করে। এটা হচ্ছে সেবা, একটা সেবা। আরেকটা সেবা হচ্ছে যেমন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব হচ্ছেন, হ্যাঁ, লোকনাথ গোস্বামী। হ্যাঁ, আপনারা জানুন এই এখানে আছেন যা রাধা বিনোদ রানা, রাধা বিনোদ রাধে লোকনাথের প্রাণধন হে। অর্থাৎ এই লোকনাথ গোস্বামী হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব। আমরা এই যখন দামোদর অষ্টকম গাই, ওখানে এই গোস্বামীগণের নামের ভিতরে নামটা আছে। তো এই লোকনাথ গোস্বামী তার কোনো শিষ্য ছিলেন না। হুম, তো তিনি শিষ্য ছিলেন না, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের অভিলাষ ছিল যে তার কাছে তিনি দীক্ষা গ্রহণ করবেন। তো তিনি তো শিষ্য গ্রহণ করবেন না, তিনি এরকম প্রতিজ্ঞাবদ্ধ যে আমি শিষ্য গ্রহণ করব না। তো তখন কি হয়েছে, তখন কোনোভাবেই তিনি তাকে রাজি করতে পারছেন না যে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে। তখন কি হয়েছে, তিনি কি করছেন, তিনি সেবা শুরু করলেন। কি সেবা, যে আহ, অগোচরে সেবা করছেন, মানে সামনের থেকে না পিছনের থেকে, যে তিনি যা যা কিছু তা যেখানে যে যেই সেবা কাজ করেন সেখানে আগে গিয়ে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তো বিশেষ করে এই লোকনাথ গোস্বামী যখন তিনি মলমূত্র ত্যাগ করেন, সেই স্থানগুলি তিনি যমুনার তীরে যেখানে মলমূত্র ত্যাগ করেন ছিল নরোত্তম দাস ঠাকুর মশাই, তিনি গিয়ে সেই স্থানগুলো প্রতিদিন পরিষ্কার করেন। তো তিনি চিন্তা করলেন যে কি ব্যাপার, প্রতিদিন কে এই হীন কাজগুলা করেন। তো একদিন তার অভিলাষ করলো যে আমি আজকে দেখবো যে কে করে। তখন রাতে তিনি ওখানে বসে আছেন। তো নরোত্তম দাস ঠাকুর মশাই প্রতিদিনের ন্যায় তার সময় অনুযায়ী তিনি গেছেন, গিয়ে পরিষ্কার যখন ধরছেন যে ও আচ্ছা এই কথা, তুমি প্রতিদিন তাহলে এই কাজ করছো, এই হীন কাজ তোমার দ্বারা, তুমি এরকম একজন ব্যক্তি, তোমার দ্বারা এই হীন কাজ হচ্ছেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি কি চাচ্ছ। তো ঠিক আছে, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। যে ঠিক আছে, আমি এই জীবনে একটাই শিষ্য গ্রহণ করবো তোমাকে। তখন তিনি মনস্থির করেছেন যে শিষ্য গ্রহণ করবেন। তো এইভাবে তিনি কি করেছেন, এই সেবায় সন্তুষ্ট হয়ে তিনি রতন দাস ঠাকুর মহাশয়কে তার শিষ্য রূপে তিনি গ্রহণ করেছেন। এটা হচ্ছিল সেবা। তাই বলছে অকৃত্রিম সেবার দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে। গুরুদেব যদি সেবার দ্বারা সন্তুষ্ট হয়, এজন্য আমাদের ভক্তরা কি করছেন, প্রতিদিন প্রতিনিয়ত তারা সেবা করছেন, যে কোনো ভগবানের সেবা, ভগবানের ভক্তের সেবা, প্রচার এটা ওটা করছেন, যাতে গুরুদেব সন্তুষ্ট হয়। কারণ গুরুদেব প্রভুপাদকে যেই বিষয়ে কথা দিয়েছেন যে প্রভুপাদ আমি আপনার এই সেবা কাজে সহযোগিতা করব, আমাদের ভক্তরা খুঁজে খুঁজে সেই সেবাগুলো বের করে তাতে বেশি করে সময় দিয়ে সেই সেবাগুলো করেন আর গুরুদেবকে সন্তুষ্ট করেন। আর কিভাবে তত্ত্বজ্ঞান লাভ করতে পারি, গুরু শিষ্য পরম্পরা ধারায়। অর্থাৎ হুম, আমাদের দেখবেন এই গীতার ভিতরে প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকের আগে বাম সাইডে ওখানে
32 জন পরম্পরার কথা বর্ণনা করা আছে। ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, মাধবাচার্য, পদ্মনাভ, নিহরি, মাধব, অক্ষব, জয়তীর্থ, জ্ঞানসিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মদত্ত, ব্যক্তিত্ব, লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু, এইভাবে 32 জন গুরু পরম্পরা ওখানে রয়েছেন। তো গুরু পরম্পরা মানে হচ্ছে যে আমরা যদি 10 জন ব্যক্তি থাকি, তো 10 জন ব্যক্তি, তো এখন আমি এক গ্লাস জল দেব একদম ওই ধারের ব্যক্তিটাকে, যিনি একদম ওই লাস্টে বসে আছেন। তো আমি এখান থেকে উঠতে পারবো না, কিন্তু জলটা কি করে দেব? তো আমরা যদি এইভাবে দেই যে আমি জলটা আমার পাশে যে বসে আছে তাকে দিলাম, তিনি তার পাশে যে বসে আছে তাকে দিল জলের গ্লাসটা, তিনি তার পাশে যে বসে, এইভাবে দিতে দিতে অটোমেটিকলি জলটা আমি এখান থেকে নিবেদন করলাম বা দিলাম, লাস্টে যে রয়েছেন তিনি সেই জলের গ্লাসটা পেয়ে গেলেন বা তিনি তার তৃষ্ণা নিবারণ করলেন। এটা এরকম, এটাকে বলা হয় পরম্পরা ধারা। তাই বলছে এই পরম্পরা ধারাটা শুরু হয়েছিল কৃষ্ণের থেকে, অর্থাৎ আর শেষ হয়েছে আমার গুরুদ্বীপে, আমি যেখান থেকে যুক্ত হয়েছি। তো কৃষ্ণ ওখান থেকে যা কিছু বলবেন এরকম পরম্পরার মাধ্যমে ধীরে 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 নেমে আস্তে আস্তে আমার কাছে নেমে আসবেন। আর আমি এখান থেকে যা কিছু নিবেদন করব সেটা আমার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, এরকম করে গুরুদেবের মাধ্যমে 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 কোথায় যাবে? কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছাবে। এইটা হচ্ছিল গুরু পরম্পরা ধারা। তো এই গুরু পরম্পরা ধারায় শুধু আমরা তত্ত্বজ্ঞানী লাভ নয়, এই গুরু পরম্পরা ধারার মাধ্যমে এই যে আমরা যে আধ্যাত্মিক জীবন করছি, আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে অনেক নৈবেদ্য নিবেদন করি, কৃষ্ণের কাছে প্রার্থনা নিবেদন করি, এই সমস্ত কিছুর জন্য এই পরম্পরা ধারাটা লাগে। অর্থাৎ আমি যা কিছুই কৃষ্ণের কাছে নিবেদন করব এই ধারাবাহিকতার মাধ্যমে সেটা কৃষ্ণের কাছে পৌঁছাবে। মাঝখানের থেকে যদি এটা বিচ্ছিন্ন থাকে তাহলে আর পৌঁছাবে না। যেমন আমাদের এই বৈদ্যুতিক লাইট যেখানে জ্বলছে, তো এটার সাথে সম্পৃক্ত কি আছে? যেখান থেকে এই বৈদ্যুতিক উৎপাদন হয়েছে তার সাথে আর এখানে যে লাইটটা জ্বলছেন এটার সাথে কানেক্ট আছে। তো মাঝখানে যদি তারটা কাটা থাকে তাহলে লাইটটা কি জ্বলবে? জ্বলবে না। ঠিক এরকম এই পরম্পরার মাধ্যমে এই পরম্পরা যদি অ্যাজ ইট ইজ না হয়, সঠিক না হয়, তাহলে আমরা কখনোই কৃষ্ণ যে আমাদের শিক্ষা দিয়েছেন, যে জ্ঞান প্রদান করেছেন বা কৃষ্ণকে আমরা যে লাভ করব সেটা আর আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই বলছে পরম্পরা এবং পরম্পরা প্রাপ্তিমিমম রাজস্ব বিদু সকালে নেওয়া মহতা যোগনষ্ট পরন্ত। অর্থাৎ এই জ্ঞান, এই পরম্পরা ধারা এক সময় ছিন্ন হয়েছিল, তাই এই যোগ নষ্ট প্রায় হয়েছিল। কৃষ্ণ আবার দাপর যুগে এসে সেই পরম্পরাটাকে আবার কি করেছেন? ঠিক করেছেন। আবার নতুন করে পরম্পরা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাগুলো এখন আমরা লাভ করছি আমাদের গুরুবর্গ বা আচার্যবর্গের মাধ্যমে। তো এটা একটা তত্ত্বজ্ঞান লাভ করার একটা উপায়, গুরু শিষ্য পরম্পরা ধারা, অর্থাৎ আমাদের এই পরম্পরা ধারায় থাকতে হবে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে পরম্পরা ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনি এই জ্ঞান দান করতে পারেন। অর্থাৎ আমাদের গুরুদেব, আমরা যার কাছে থেকে বা আমাদের প্রভুপাদের প্রতিষ্ঠানে বা ইসকনে অনেক প্রভুপাদের শিষ্যরা রয়েছেন বা তার শিষ্যরা রয়েছেন, যারা এই পরম্পরার দ্বারা যুক্ত আছে বা অন্য কোনো পরম্পরার দ্বারা যদি তারা যুক্ত থাকে, তাদের পরম্পরা অ্যাজ ইট ইজ থাকে, সেখান থেকেও এই জ্ঞান লাভ করা যেতে পারে। তিনি সেই জ্ঞান আমাদেরকে প্রদান করতে পারেন। আচ্ছা, 6 নম্বর হচ্ছে তত্ত্বজ্ঞান লাভ করার উপায়। হ্যাঁ, জলের কলসি একটা গল্প আছে। গল্পটা হচ্ছে জল কোথায় জমে? নিচু জায়গাতে। তো বলছে কৃপাটাও নিচু জায়গাতে জমে, অর্থাৎ আমাকে দিনহীন হতে হবে, ছোট হতে হবে, বিনয়ী হতে হবে। তা বলছে কি করে আমরা জল, আমরা এই কৃপা লাভ করতে পারি? যদি আমরা নিচু না হই, দিনহীন না হই, বিনয়ী না হই, তাহলে আমরা এই তত্ত্বজ্ঞান লাভ করতে পারবো না। যেমন বলা হয়েছে একটা জলের কলসি, তিনি বলছেন, আহ, তাকে বলছেন, কে বলছেন? যে জলের কলসিটা ঢেকে রাখে যে ঢাকনাটা আছে, সে ঢাকনা বলছেন যে তুমি সারা দিন কত ব্যক্তিকে জল খাওয়াও বা জল দান করো, তুমি কি আমাকে একটু জল দান করতে পারো না? আমার কি জল তৃষ্ণা লাগে না? তুমি আমাকে কেন জল প্রদান করো না? বোঝা গেছে? কে বলছে? না, এই জলের কলসির ঢাকনাটা যে কলসির মাথার উপরে চলে থাকে। তখন বলছে যে আমি তো
কলসি আমি জল দেই কাকে? আমি জল কিভাবে দেই? নিচু হয়ে। তা আমি যখন নিচু হয়ে জল দেই, তা আমি যখন নিচু হই তাহলে আমার জলটা কি পায়? যে আমার থেকেও বেশি নিচু। বোঝা গেছে? যিনি জল দিচ্ছেন তার থেকেও নিচু। তিনি নাই জলটা পায়। এখন কলসি যদি কাত না হয়, হ্যাঁ? তাহলে জলটা কি পড়বে? পড়বে না। তাহলে দেখুন, তো বলছে আমি তো নিচু হই। আমার থেকে যে নিচু হতে পারবে তিনিই আমার এই জলটা গ্রহণ করতে পারবে। কিন্তু তুমি তো আমার মাথায় চেপে আছো। তুমি কি করে এই জল গ্রহণ করবে? বোঝা গেছে ঢাকনাটা কোথায় চেপে আছে? মাথায়। তো বলছে এত উপরে, তুমি তো আমারও উপরে। তাহলে তোমাকে আমি কি করে জল দেব? তো এই জন্য কি করতে হবে? যে আমাদেরকে নিচু হতে হবে। না দপি শুনেছেন তররপি শস্য, অর্থাৎ ঘাসের চেয়েও, ঘাসকে পাড়া দিলে কি হয়? মাটির সাথে মিশে যায়। আবার যখন ওখান থেকে চলে যায় তখন আস্তে আস্তে আবার দাঁড়ায়। এরকম তররপি সহিষ্ণু না, বৃক্ষ। আমরা যখন গাছের ডাল কাটি বা গাছের আগা কাটি, পাতা ছিঁড়ি, কিছু বলে না। এরকম তৃণাদপি সুরিচেরও তররপি সহিষ্ণু না। এরকম সহিষ্ণু হতে হবে, তবে আমরা এই কৃপাটা লাভ করতে পারবো। তাই বলছে এরকম যে এই কৃপা, আমরা যতটা বেশি নিচু হব, নিজেকে হীন মনে করব, নিজেকে মূর্খ মনে করব, জ্ঞানহীন মনে করব, তত আমরা এই কৃপা বেশি লাভ করতে পারবো। আর নিজেকে যদি আবার কি মনে করি, খুব জ্ঞানী মনে করি, তাহলে হবে না। এটার একটা কাহিনী হচ্ছে কি, এটার কাহিনী হচ্ছে আহ, দুজন শিষ্য গেছে শিক্ষকের কাছে হারমোনিয়াম শিখবে, হারমোনিয়াম। তো এখন একজন শিষ্য জিজ্ঞাসা করছেন যে স্যার, এই হারমোনিয়াম শিখতে আমার কতদিন লাগবে? বোঝা গেছে? এখন বলছে তোমাদের কি কোনো পূর্বের অভিজ্ঞতা আছে হারমোনিয়াম শেখার? আর একজনে বলছে যে স্যার আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি কখনো কোনোদিন বাজাই নাই। আরেকজনে বলছে স্যার আমি টুকিটাকি কিছু জানি। বোঝা গেছে? তো তখন স্যার বলছে যে যার পূর্বের অভিজ্ঞতা নাই তার এই হারমোনিয়াম শিখতে লাগবে 6 মাস। আর যার পূর্বের অভিজ্ঞতা আছে তার শিখতে লাগবে কদিন? কতদিন? 1 বছর। বোঝা গেছে? যিনি কিছু জানেন তার শিখতে লাগবে 1 বছর, আর যিনি কিছু জানেন না তার শিখতে লাগবেন মাত্র 6 মাস। তখন ওই শিষ্যটা বলছে যে স্যার তাহলে কেন আমার বেশি সময় লাগবে? আমি তো কিছু জানি। বলছে তুমি জানো তাই তোমাকে শেখাতে আমার সময় বেশি লাগবে। কেন? তোমাকে আগে এটাকে ভুলাতে হবে। এটা ভুলানোর পরে তোমাকে পুনরায় আবার এটা শিক্ষা দিতে হবে। কেননা আমরা তো উল্টাপাল্টা শিখছি। কি শিখছি? উল্টাপাল্টা। এর কোনো লাইন গ্যাপ নাই। তো কি হচ্ছে, এটাতে কি হবে? হাত নষ্ট হয়। অর্থাৎ তুমি বাজাতে গেলে তখন ঠিকঠাক ভাবে বাজাতে পারবে না। তাই তোমার প্রথম 6 মাস ট্রেনিং হবে যে তুমি পূর্বে যা ভুল শিখছিলে এটাকে ভুলাতে হবে। এজন্য আমাকে নতুন কিছু কাজ তোমাকে দিতে হবে। এটা করতে করতে তুমি ওটা ভুলবে। আর 6 মাস পর থেকে তোমার নতুন শিক্ষা স্টার্ট হবে। তো এরকম এই গুরুদেবের কাছে গেলে আমাদেরকে কি হতে হবে? মূর্খ হতে হবে যে আমি কিছু জানি না। তবে গুরুদেবের কৃপা আমরা খুব তাড়াতাড়ি লাভ করতে পারবো। আর যদি মনে হয় না আমি তো ভালো, সবকিছু বুঝি, গুরুদেব বললে বুঝতে পারি, তাহলে বুঝতে হবে হরে কৃষ্ণ। এজন্য ছিল প্রভুপাদের কাছে ছিল প্রভুপাদ তার শিষ্যকে ডাকছে। তো তিনি গিয়ে বলছেন যে প্রভুপাদ, আমি তো একটা মূর্খ, আপনি আমাকে যা কিছু বলেন আমি ঠিকঠাক পালন করতে পারি না। বলছে এই জন্য তুমি আমার অত্যন্ত প্রিয়। কেন? যে তুমি বুঝতে পারছো যে তুমি একটা মূর্খ, হ্যাঁ, এই জন্য তুমি উত্তম ভক্ত। বোঝা গেছে? কিন্তু আমরা কি স্বীকার করি যে আমি একটা মূর্খ? তো যাই হোক, এইভাবে বলছে আমরা দিনহীন বিনয় এবং নিজেকে আহ, প্রতিদিনহীন বা ছোট মনে করা, মূর্খ মনে করা, জ্ঞানহীন মনে করা, নিজেকে আমরা যত ছোট করে রাখতে পারবো আমরা তত বেশি কৃপা লাভ করতে পারবো। 7 নম্বরে হচ্ছে সংযত ইন্দ্রিয় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করতে পারেন। অর্থাৎ
যাদের ইন্দ্রিয় সংযত এবং তত্ত্বজ্ঞানের শ্রদ্ধা আছে। কোন ব্যক্তি তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে? যার ইন্দ্রিয়গুলো সংযত রয়েছেন, বিচলিত না, সংযত। আর যার এই আমি যেই জ্ঞান লাভ করব, এই জ্ঞান লাভের প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে। হুম? শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান লবতে জ্ঞানাং তৎপর সংযত ইন্দ্রিয়, অর্থাৎ শ্রদ্ধা শব্দে শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত, অর্থাৎ এই কৃষ্ণ ভক্তি করলে সমস্ত কর্মকৃত হয়। কিন্তু তার আগে প্রথমে লাগে হলো শ্রদ্ধা। শ্রদ্ধার আবার তিনটা রয়েছেন ক্যাটাগরি: দৃঢ় শ্রদ্ধা, গাঢ় শ্রদ্ধা। শ্রদ্ধাটা আমাদের কতটুকু হয়েছেন, আমরা কিরকম শ্রদ্ধা করি। তাই বলছে তত্ত্বজ্ঞানের শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করতে পারেন। অর্থাৎ আমরা যে জ্ঞান লাভ করব সেই জ্ঞানের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধান্বিত হতে হবে, তবেই সেই জ্ঞান আমরা সুন্দর করে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো বা সেই জ্ঞান আমরা লাভ করতে পারবো। তাই জ্ঞান লাভার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শরণাগতি পন্থা বা আত্মসমর্পণ। এটা হচ্ছিল মুখ্য। যদি আমরা আত্মসমর্পণ না করি বা শরণাগত না হই, তবে এই জ্ঞান লাভ করার কোনো ভাবেই সম্ভব না। আর তত্ত্বজ্ঞান লাভ করা বিশেষত ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ করতে হলে ভগবানের কোনো শুদ্ধ ভক্ত আর একজন সদ্গুরু দিয়ে বলছেন তিনি ভগবানের শুদ্ধাতি শুদ্ধ ভক্ত। তাই সদ্গুরুর কাছ থেকে এই জ্ঞান লাভ করা শ্রেয়। এই জন্য বলা হয়েছে যে শিষ্য পারমার্থিক ক্ষেত্রে উন্নতি লাভ করার কারণ হচ্ছে যে যদি শিষ্য এই তত্ত্বজ্ঞান লাভ করার প্রতি তিনি ঐকান্তিক হন, আর এই তত্ত্বজ্ঞান লাভ করে তিনি তার ভক্তি মার্গে উন্নতি লাভ করেন। আর এই তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আমাদের এই একনিষ্ঠভাবে কি করতে হবে? গুরুদেবের সেবা করতে হবে, তার আদেশ বা নির্দেশ পালন করতে হবে। তবে সেটা অবশ্যই আমাদের সদ্গুরু হতে হবে। সদ্গুরুর কৃপা লাভ করলে আমরা অনায়াসে আমাদের এই মনুষ্য জন্ম সার্থক করে আমরা কৃষ্ণ কৃপা বা ভগবানের কৃপা লাভ করতে পারবো, ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এই হচ্ছে আজকের এই প্রশ্ন বা এই প্রশ্নের বিশেষ বৈশিষ্ট্য আমরা জানলাম। আপনারা পড়বেন, আপনারাও এর চেয়ে ভালো জানেন যদিও, কারণ এখানে প্রভুপাদ সমস্ত কিছু বর্ণনা করছেন। এই পয়েন্টগুলো লিখে রাখতে হবে, তাহলে কি হবে যে এখন আমাদের এটা কাজে লাগবে না, কিন্তু এখন আমরা যে ক্লাসগুলো করছি বা শ্রবণ করছি, পর্যায়ক্রমে আমরা যখন আরো উন্নত ভক্ত সঙ্গ করব বা কৃষ্ণ কথা শ্রবণ করব, তখন এই বিষয়গুলো কাজে লাগবে। হঠাৎ করে মনে পড়ে যাবে, না এটা আমার জানা আছে বা এটা আমি শ্রবণ করেছি বা পড়েছি। এইভাবে তখন এগুলো আমাদেরকে সঙ্গ দেবে। যেমন বলা আছে এখন আমরা কৃষ্ণ ভক্তি করছি, মৃত্যুর সময় আমাদের এই ভক্তিটা আমাদেরকে সঙ্গ প্রদান করবে। ঠিক এরকমই ভগবান সম্বন্ধে আমরা যা কিছু শ্রবণ করব, এটাকে বলা হয়েছে অক্ষয়, যার কোনো ক্ষয় নেই। গীতা ২য় অধ্যায় ৪০ নম্বর শ্লোকে বলছেন, ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়ত। অর্থাৎ এই কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ ভক্তি যদি কেউ একটু অনুশীলন করে, বলছে তিনি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবেন এবং তার কোনো ক্ষয় নেই। হ্যাঁ, আর যতটুকু করবেন ততটুকুই সার্থক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের মোটামুটি সময় হয়ে গেছে, আর আপনাদেরকে নিমন্ত্রণটা দেওয়া হয়নি। আহ, আগামী 11ই নভেম্বর সোমবার আমাদের শ্রী শ্রী রাধারমন নামট্ট মন্দিরে অন্নকূট মহোৎসব উদযাপিত হবে। সকলের নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন। আর আপনাদের আনুষঙ্গিক যারা আছে সকলকে এই নিমন্ত্রণ আপনারা দিয়ে দিবেন। সকলকে নিয়ে আপনারা খুব তাড়াতাড়ি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যাতে আমরা আপনাদের সকলের সহযোগিতায় অনুষ্ঠানটা অনেক সুন্দর করে সুসম্পন্ন করতে পারি। তো আজকে যদিও একটা নেট অনেক ডিস্টার্ব করেছেন, একটা শ্লোকের উপর আমাদের পুরা 1.5 ঘন্টা শেষ হয়ে গেল। এই জন্য আমি কালকে এটাকে ধরিনি যে এটার উপর একটু আমাদের সময় দেওয়া উচিত। তো আজকে আপনারা যদি এর ভিতরে কিছু বুঝতে না পারেন, তাহলে আপনারা বলতে পারেন, বা আপনার যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে, মন্তব্য থাকে, আপনারা বলতে পারেন। সবাই আনমিউট করে বলতে পারেন।
কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা? হরে কৃষ্ণ। আপনারা মাইক্রোফোনটা আনমিউট করুন।